নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিমের ডেভিল। তার জন্য নিয়ে নিয়েছি মাটন কিমা, কুচানো পেঁয়াজ, গ্রেট করা রসুন, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এদিকে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবারে একটু শুকনো মশলা রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাশ্মীরি লঙ্কা, আর নিয়ে নিচ্ছি দারচিনি আর একটুখানি এলাচ। এগুলোকে একটু ভেজে নেব। তারপরে বাকি মশলাগুলোকে অ্যাড করব, কারণ এগুলো ভাজতে একটু সময় লাগে। তারপরে দিয়ে দিচ্ছি এই যে ধনে, জিরে আর মৌরি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে, কারণ তাওয়াটা প্রচন্ড গরম হয়ে আছে। এই যে হয়েই গেছে। এগুলো নিয়ে নেবো, নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেবো পরে। আর এদিকে এই যে দেখছেন মাটন কিমাটা কেমন একটু গোটা গোটা হয়ে আছে যেন মনে হচ্ছে। এটাকে একটু জল দিয়ে ভালো করে চটকে নেব, তাহলে একদম নরম হয়ে যাবে আর এই গোটা গোটা ব্যাপারটা থাকবে না। মাটন কিমা কিন্তু একটু এরকমই হয়। আর যদি মাটনটা ফ্যাট ছাড়া হয় তাহলে খুব ভালো হয়। আমারটাও ফ্যাট ছাড়া, কিন্তু তাও আমার মনে হচ্ছে হালকা একটু ফ্যাট থেকে গেছে। যাই হোক, এখন চটকে একদম নরম করে নেব, তাহলে দানাদার ব্যাপারটা একদম থাকবে না। এই দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। চলুন এবারে বানিয়ে ফেলি পুরটা। একটুখানি তেল দেব, দিয়ে দিলাম 2টো তেজপাতা, তারপরে দিচ্ছি কুচানো পেঁয়াজটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো বাকি মশলাগুলো ধীরে ধীরে। দিয়ে দিলাম প্রথমে নুন, নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো আদা কুচিটা, আদা কুচি নয় গ্রেট করা আর কি। দিয়ে এটাকে একটু নেড়ে নেব। রসুনটা আমি একটু পরেই দিচ্ছি, এই কারণে রসুনের গন্ধটা একটু স্ট্রং থাকলে খেতে ভালো লাগবে ডেভিলটা। আর মশলাগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলটা একদম কম দিয়েছি, তাই একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো, কাঁচা গন্ধটা যেন না থাকে মশলাগুলোর। সুন্দর করে ভেজে নেবো মশলাটাকে, বারবার জল দিয়ে দিয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটু চিনি, তারপরে দিয়ে দিচ্ছি মাটন কিমাটা। কিমাটা কতটা নরম হয়ে গেছে দেখুন, অনেক নরম হয়ে গেছে। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি তো আর জল দেবো না, এই মাটন থেকে যা জল ছাড়বে তাতেই রান্না হয়ে যাবে। এই যে অনেক জল ছেড়ে দিয়েছে এখন। আর দিয়ে দিলাম এই যে একটু ব্ল্যাক পেপার। এই দেখুন একটু তাও দানাদার হয়ে গেছে কিমাটা। যখনই এরকম মনে হবে না, এই হাতা দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে, তাতেও অনেকটা নরম হয়ে যাবে। আর জলটা যেন শুকিয়ে যায় আর মাটনটাও সেদ্ধ হয়ে যায়, সেটাও লক্ষ্য করতে হবে। তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা, আর আমার ওই ভেজে রাখা মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম আমি। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। এটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। একদম একটুই লাগে, কিন্তু টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এবারে আমার মাটনটা কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আমি তেজপাতাগুলো বের করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। এটা বাইন্ডিং এর জন্য লাগবেই, দিতেই হবে। এখন এতটা দিলাম, যদি পরে মনে হয় আর একটু দিয়ে দেবো। আর একটু লাগবে মনে হচ্ছিল, তাই আর একটু দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে আমি নামিয়ে নেবো। এটা ঠান্ডা হলে একদম ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে। হাত দিয়ে একদম জলটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আপনারা চিকেন কিমা দিয়েও করতে পারেন। আর এদিকে আমি ডিমটা ছাড়িয়ে এরকম 2 ভাগ করে কেটে নিয়েছি। এই যে মাটন কিমাটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে নিয়েছি ময়দা, আর নিয়েছি ব্রেড ক্রাম্ব, আর একটা ডিম আমি ফাটিয়ে রেখেছি। এখন একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। আপনারা ময়দার জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আপনারা কিন্তু আমি আজকে তেল ছাড়া করছি, আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাই তো করেই খায় সবাই। আমি কিন্তু আজকে এয়ার ফ্রায়ারে করব। আর এটা তো আমার বানিয়ে খাওয়া হয়ে গেছে। আপনাদের আমি যখন ভিডিও পোস্ট করি তার আগেই আমার এটা হয়ে যায় খাওয়া। তো দারুণ হয়েছিল সত্যি, ভীষণ হেলদি। তেল তো লাগেই না। এয়ার ফ্রায়ারে করবো যেহেতু, আপনারা দেখতেই পাবেন এক্ষুনি। ওই রান্না করতে মাটনটা যতটুকু তেল আমার খরচ হয়েছে, একটুই তেল লেগেছে। তাই জন্য ভীষণ হেলদি রেসিপি। আপনারাও যদি এয়ার ফ্রায়ার নিতে পারেন কিনে নেবেন। সত্যি ভীষণ কাজের, একদম তেল ছাড়া রান্না হয়ে যায় সুন্দর। আর এগ ডেভিলটাও ডিমের ডেভিলটাও আমি এই প্রথমবারই আমার এয়ার ফ্রায়ারে করলাম তেল ছাড়া। সত্যি ভীষণ ভালো হয়েছিল, একদম ক্রিস্পি মুচমুচে হয়েছিল একদম। এইভাবে দেখলেন আমি কিরকম করলাম। ডিমটাকে সুন্দরভাবে র্যাপ করে দিয়েছি। আপনারা চাইলে পুরো গোটা ডিমেরও করতে পারেন। আমি হাফ করে করে করছি। কোনো রকম অসুবিধা হচ্ছে না, একদম কিমাটা ঝুরঝুরে করে খুলেও পড়ে যাচ্ছে না, সুন্দরভাবে বাইন্ডিং হয়ে গেছে ব্রেড ক্রামটাতে।
খুব সুন্দর হয়েছে। আর আমি পুরটা একটু টেস্টও করে নিয়েছি, নুন টুন সব ঠিক ছিল। এই দেখুন 7টা হয়েছে, আর একটা ডিমের জন্য পুর আমার কম পড়ে গেছে, তাই আর করলাম না। এগুলো অনেক বড় বড়, এগুলোতেই আমাদের পেট ভরে যাবে একদম। প্রথমে এই যে ময়দাতে একটু ডিপ করে নিলাম শুকনো, তারপরে ডিমে ডুবাবো, তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নেবো একটু। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন, আমি কিন্তু ডবল কোট করবো না আজকে, সব সিঙ্গেল কোটই রাখবো, কারণ আমি তো তেলে ফ্রাই করব না। আমার তো এমনিই হবে, তো ঝরে পড়বে না কিছু গা থেকে, তাই জন্য ডবল কোটের কোনো দরকার নেই, সিঙ্গেল কোটে ঠিকই থাকবে। এইভাবে আমি সবগুলোকে র্যাপ করে নেব, তারপরে এয়ার ফ্রায়ারে দেবো। এই যে এয়ার ফ্রায়ারে আমি এয়ার ফ্রায়ার মোডটা দিয়েছি 400 ফারেনহাইটে দিয়েছি, আর 12 মিনিটের জন্য। 12 মিনিটে কিন্তু একদম সুন্দর হয়ে গেছিল। দেখাচ্ছি, এই যে এখন আমি প্রথমে প্রিহিট করে নিয়েছি 2 মিনিট, তারপরে এই যে ঢুকিয়ে দিলাম, ওইখানে অপশন দেখায় অ্যাড ফুড বলে, তখনই আমি ঢুকিয়ে দিয়েছি। এটা 5-6 মিনিট হয়ে গেছে, 12 মিনিটের মধ্যে 6 মিনিট হয়ে গেছে, ওই জন্য টার্ন ফুড দেখাচ্ছে। মানে একটা সাইড আমার হয়ে গেছে, এবারে আরেকটা সাইড আমি উল্টে দেব। আমি প্লেটে বসিয়েছি, আমি যদি এতে দিতাম, বাটার পেপারে দিতাম, তাহলে কিন্তু আরো সুন্দর হতো। এই যে আর 6 মিনিট বাকি আছে, 6 মিনিট পরে একদম রেডি। এই দেখুন একদম সুন্দর হয়ে গেছে, আর দেখুন ক্রিস্পি কিরকম হয়েছে, দারুণ হয়েছে। এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, আর আপনারাও এইভাবে বানিয়ে খান, খুব ভালো হয়েছিল খেতে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।